আসসালামু আলাইকুম সবাই, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। এই ড্রেসটা একটা গাউন আমি বানাবো যেটা, আর এটা আমার একটা দিদি আমাকে অর্ডার দিয়েছিল। তো দিদিটা না হিজাবি, তো দিদির যেরকম অ্যাকচুয়ালি গাউন চাই তো সেরকম কৃষ্ণনগর লোকাল শপগুলোতে অনেক খুঁজেছিল কিন্তু পাইনি। তো এমার্জেন্সি শেষ পর্যন্ত আমাকে বললো যে তোকে করে দিতেই হবে। তো আমার কাছে যা ফ্যাব্রিক অ্যাভেলেবেল ছিল আমি পিক পাঠিয়েছিলাম, তো সেখান থেকে দিদি এই ইয়েলো কালারের মাসলিন ফ্যাব্রিকটা সিলেক্ট করেছে আর এই রেড কালারের অর্গানজার। আর আমার কাছে যে লেসগুলো ছিল তার মধ্যে আমি যে লেসটা যাবে সেই লেসটাই চুজ করে নিয়েছি। তো এখানে আমি পুরো ড্রেসটা করার জন্য মাসলিন কাপড় 6 মিটার নিয়েছি আর লাইলেন নিয়েছি আমি 5 মিটার। আর এই ড্রেসটার উপরের পোর্শনটা করতে যতটা ফেব্রিক লাগে ততটা এখানে আমি কেটে নিয়েছি। বাকি যত ফেব্রিক ছিল আমি পুরোটা নিচে মানে গাউনের নিচের পোর্শনটাতে মেন ফেব্রিকটার নিচে লাইলিনটা আমি পুরো লাগিয়ে দিয়েছি। তো এখানে আমি মেজারমেন্ট ওয়াইজ প্যাটার্ন কেটে সব আমি উপরের পোর্শনগুলো মেন ফেব্রিক লাইলিন সব কেটে নিয়েছি। আর এখানটাতে আমি যে গাউনটা বানাবো গাউনের উপরের মেন ফেব্রিকটা কলি হবে, আনারকলি। তো এখানে আমি কলি মেজারমেন্ট করে কাট করে নিয়েছি। আর আমি নিচে যে লাইলিনটা দিয়েছি সেটা আমি কলি কাটিনি, ওটা আমি আমব্রেলা কাটের যে প্যাটার্নটা হয় আমি ওটা কেটে নিয়েছি। তো এখানে আমি টোটাল 12টা কলি করেছিলাম। তো এখানে আমি সব কলিগুলো আস্তে আস্তে করে আমি জয়েন করে দিয়েছি। তো এখানে দেখছো এই যে দুটো কলি এখানে আছে, কতটা ঘের হয়েছে, মানে কতটা 6 মিটারের স্লিভস আর উপরের পোর্শনটা করতে যতটা লাগবে পুরোটা দিয়ে আমি কলিটা এখানে বানিয়েছি। প্রচুর অনেকটা বেশি ঘের হয়েছিল। আর এই যেখানে আমি লাইলিনটা আমব্রেলা কাট কেটে নিয়েছি। আর এখানে আয়রন করা হয়নি তাই একটু কুচকানো লাগছে, যদিও আমি পুরোটা স্টিচ করার আগে আয়রন করে দিয়েছিলাম। তো এই যেখানে আমার যে মেন ফেব্রিকটা আছে সেই মেন ফেব্রিকের যে নিচে যে হেম লাইনটা ওটা সেলাই করাটা অ্যাকচুয়ালি একটুখানি টাফ হয়ে যায় কার্ভ শেপ থাকার জন্য। তো এখানে আমি প্রত্যেকটা কলি ওয়াইজ করে মানে ভাগ করে নিয়ে তারপরে আমি স্টিচটা করেছি। তো সেই জন্য এখানে আমার খুব সুন্দর স্মুথ হয়েছিল, মানে আমারও গন্ডগোল হয়েছে আগে, বাট এই সেলাইটা করতে বেশ আমার স্যাটিসফ্যাকশান লেগেছিলো। তো এখানে আমার এই যে এটা ব্যাক পার্ট, এই ব্যাক পার্টটা কমপ্লিট হয়ে গেছে। এর সাথে আমি লাইলিনের যে পার্টটা সেটাও আমি অ্যাটাচ করে দিয়েছি। আর এর যে ফ্রন্ট পার্টটা হবে সেই ফ্রন্ট পার্টে আমি সিকুয়েনের একটু কাজ করে দেব। আর এই যে এর নিচে আমি এই যে দুটো লেস লাগাচ্ছি, তো দুটো লেস লাগাতে যতটা জায়গা লাগবে তার একটু উপরের থেকে আমি ওই জায়গাটা ছেড়ে একটু উপর থেকে আমি সিকুয়েনগুলো লাগানো অ্যাকচুয়ালি মানে ট্রাই করব। তো এর জন্য আমি এই যে গোল্ডেন সিকোয়েন্সগুলো নিয়ে নিয়েছি আর এই যে আমি গ্লু ফেব্রিক নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি অ্যাকচুয়ালি করব কারণ এখন একদমই টাইম নেই। তো দিদির যে বিয়েটার জন্য মানে ড্রেসটা বানাতে দিচ্ছে, বিয়েটা খুবই কাছে বলে আমাকে এখানে গ্লু দিয়ে আটকাতে হয়েছে। নাহলে আমার ইচ্ছা ছিল আমি আর সিকুয়েনের সাথে আরও কিছু বিটস লাগিয়ে আমি ড্রেসটা করার, বাট একদমই টাইম ছিল না। তো আমাকে শর্টকাটে করার জন্য এখানে আমাকে গ্লু দিয়ে অ্যাটাচ করতে হয়েছে। তো এখানে আমি গ্লুগুলো প্রত্যেকটা লাইনে যেখানে যেখানে মানে একটা করে সিকোয়েন্স লেগেছে, দুটো সিকোয়েন্সের মিডিলে ঠিক তার উপরে সেম মানে জায়গা ছেড়ে আমি আরেকটা করে সিকোয়েন্স লাগিয়েছি। তো এরকমভাবেই জিগজ্যাগ টাইপের যে একটা হয় প্যাটার্ন, তো সেই প্যাটার্নে আমি পুরো সিকোয়েন্সগুলো লাগানো পুরো কমপ্লিট করে দিয়েছি। তো এখানে আমার ফ্রন্ট পার্টে সিকোয়েন্স লাগানো পুরো কমপ্লিট। এই যে দেখছো সিকোয়েন্স লাগানো হয়ে গেছে আমার। আর এই দুটো স্লিভসে আমি সেম একই রকমভাবে ফ্রন্টে যে রকমভাবে সিকোয়েন্স লাগিয়েছি আমি স্লিভসেও লাগিয়ে নিয়েছি। তো স্লিভসে সিকোয়েন্স লাগানো পুরো হয়ে গেছে, শুকিয়েও গেছে, আমি শুকানোর জন্য অনেকটা টাইম ছেড়ে রেখেছিলাম। তো তারপর এখানে আমি এই যে দুটো মানে লেস লাগিয়ে দিয়েছি, যেভাবে লাগাবো ভেবেছিলাম মানে গাউনের নিচে সেভাবে আমি স্লিভসেও লাগিয়েছি। আর এই যে দুপাশে একটু করে জায়গা রেখেছি ওটা যে হাতে স্লিটটা হয় ওই স্লিটটার জন্য, তাহলে আমার অনেক সুবিধা হয় সেলাই করতে, কোনো প্রবলেম হয় না। নাহলে ওই লেসগুলো নিয়ে স্লিভ বানাতে অনেক প্রবলেম হয়ে যায়। তো এখানে আমি গাউনটা পুরো জোর লাগিয়ে দিয়েছি, শুধু উপরে পোর্শনটা একটু ফাঁকা রেখেছি, পরে আমি স্লিভসটা অ্যাটাচ করব সেই জন্য। তো এইখানে আমি আগে প্রথমে লেসগুলো পুরোটা লাগিয়ে নেবো নিচে, তারপর আমি লাস্টে স্লিভস অ্যাটাচ করব। তো একদম বাইরের সাইডটাতে মানে একদম নিচের পোর্শনটাতে আমি গোটার এই লেসটা অ্যাটাচ করেছি।
আর গোটা লেসটা লাগাতে এমন মানে গোটা লেসগুলো না নিচে একদম নিচের পোর্শনে ভালোভাবে লাগানো যায়, কারণ এটা কার্ভ শেপ করা যায় ভালোভাবে। কিন্তু ওই আরেকটা যে লেস আছে ওই লেসটাকে নিয়ে আমাকে একটুখানি মানে কষ্ট করতে হবে, না হলে ওটার যে কার্ভ শেপটা সেটা আসবে না। তো এটা আমি নর্মালি পুরো এই গোটা লেসটা পুরো নর্মালি লাগিয়ে নিয়েছি। আর এই স্ট্রেট লেসটা লাগানোর জন্য যেহেতু আমার গাউনটার নিচে কার্ভ, তো সেই জন্য আমি এখানে প্রথমে লেসের এই যে দুই পাশে না আমি মানে এরকমভাবে একটা করে স্টিচ দিয়ে নিয়েছি। আর স্টিচ দেওয়ার সময় আমি অবশ্যই লেসটার পিছনটা আমি মানে প্রেশার ফুটের কাছে ধরেছিলাম, যাতে একটুখানি কি বলে মানে ধরেছিলাম, মানে শক্ত করে ধরেছিলাম যাতে ওই কার্ভ শেপটা মোটামুটি ছেড়ে দিলে কার্ভ শেপটা আসে। এই যেখানে দেখছো, যেখানে দেখো কেমন একটা সুন্দর একটা শেপ মতন চলে এসছে, স্ট্রেট নেই আর তো এটা লাগাতে তাহলে আমার আর কোনো অসুবিধা হবে না। আর এই যে এটা এখানে স্ট্রেট আছে, দেখো পাশেরটা কিন্তু কার্ভ মতন আছে, তাহলে এটা কার্ভ শেপটা হয়ে যাবে আর লাগাতে প্রবলেম হবে না। তো এই অনেকে যখন এই নেকে লাগায় স্ট্রেট, যখন কোনো স্ট্রেটলেস নেকে লাগায় তখন এরকমভাবেই লাগানো উচিত, তাহলে এটা মানে সুন্দরভাবে অ্যাটাচ করা যাবে। এই যে এখানে দেখছো কত সুন্দর একটা কার্ভ শেপ হয়েছে, আমি সেলাইটা দিয়েছি বলেই কিন্তু হয়েছে, না হলে আমার খুব মানে হ্যাপা করতে হতো। এর আগেও আমার এরকম হয়েছে প্রবলেম, যে আমি স্ট্রেট লাগাতে গেছি হয়নি। তো এখন আমি এরকমভাবে লাগাই, তো এরকমভাবে লাগালে আর কোনো প্রবলেম হয় না, এই কার্ভ শেপটা খুব সুন্দরভাবে চলে আসে। তো এরকমভাবে আমার পুরো লেস লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমার পালা হচ্ছে দুপাট্টাটা করা। দুপাট্টাটা অর্গানজা ছিল, ওই কাপড়টা অনেক সুন্দর ছিল, মানে অর্গানজা একদম ফুলে ফুলে থাকা ওই ব্যাপারটা ছিল না, এই কাপড়টা বেশ গায়ে লেগে থাকার মতন হয়, আর সুন্দর ছিল কাপড়টা। তো এটাতেও আমি ওই সেম দুটো লেসেরই কাজ করব। আর এখানে আমার যে ব্রড লেসটা ছিল ওই লেসটা আমার মানে গাউনটা করতে গিয়েই অনেকটা পরিমাণে চলে গেছিলো, দুপাট্টার চারিপাশে হচ্ছিল না, সেই জন্য আমি দুপাট্টাটার ডিজাইনটা একটু চেঞ্জ করে দিই। আমি চারিদিকে পুরো এই গোটার পুরো বর্ডারটা লাগিয়ে দিয়েছিলাম। আর এই ব্রড লেসটা আমি উপরের সাইড এবং আর নিচের সাইডে দুপাট্টার দুপাশের তো খানিকটা জায়গা ছেড়ে তারপর আমি এই লেসটা আমি লাগিয়েছি। আর এই দুটো লেসের মিডিলে, এই যে দুটো লেসের মিডিলে যে জায়গাটা, সেই জায়গাটাতে আমি যেমন ড্রেসের সিকোয়েন্স লাগিয়েছি সেম আমি এই দুপাট্টার এখানটাতে সিকোয়েন্স লাগাবো, কিন্তু আমি খুব ঘন ঘন লাগাবো না, নাহলে আমার না প্রচুর ওই জাবরা একটা হয় না ফিলিং, ওটা আসছিল। কারণ গাউনটা অনেক সোবার ছিল, প্রচুর গর্জিয়াস ছিল না যে আমাকে প্রচুর মানে হেভি কাজ করবো এরকম একটা, মানে আমাকে ভালো লাগছিল না, তাই আমি একটু দূরত্ব বজায় রেখে আমি ড্রেসটা কমপ্লিট করেছি। এটা ড্রেসটার কমপ্লিট লুক, এটা ফ্রন্ট পার্ট ছিল। আর এই যে আমি স্লিভে এখানে হুক লাগিয়ে দিয়েছি। আর গলায় আমি কোনো ডিজাইন করিনি, কারণ যেহেতু ঢাকায় থাকবে, হিজাব পরবে, তো সেই জন্য আমি নেকে কোনো ডিজাইন করিনি। তো ড্রেসটা কেমন লেগেছে অবশ্যই সবাই জানিও। ড্রেসটা অ্যাকচুয়ালি ভিডিওতে যতটা না লাগছে তার থেকে নর্মালি সামনাসামনি অনেক বেশি সুন্দর লাগছে। এরকম অনেক ড্রেস হয়, আমি বানিয়েছি তো অনেক দেখি যে সামনে থেকে ভালো লাগছে দেখতে, বাট ভিডিওতে অত সুন্দর লাগে না। তো এই ড্রেসটার ক্ষেত্রেও এটাই হচ্ছিল, ড্রেসটা সামনাসামনি অনেক বেশি সুন্দর লাগছে, বাট ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, মানে এখানে যে সিকোয়েন্সগুলো যে একটা শাইনি ভাব সেটা ভিডিওতে ক্যাপচার হয়নি। তো এখানে এই যে একটু বুঝতে পারছো ড্রেসটা আমি যখন নড়াচ্ছি। তো ড্রেসটা সিম্পলের ওপর অ্যাকচুয়ালি অনেক প্রিটি ছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এখানে এই যে আইমান আমাকে ফটোশ্যুটে অনেক হেল্প করছিল, ওকে দিয়ে আমি একটু শ্যুট করাচ্ছিলাম। আর এটা ছিল ড্রেসের ব্যাক পার্টে কোনো কাজই করিনি, শুধু লেসটাই যা মানে দেওয়া আছে পিছনে, বাট আদার্স কোনো সিকোয়েন্স বা কিছুই করিনি। তো তোমরা যদি কেউ আমার কাছ থেকে ড্রেস, ব্লাউজ বা আনারকলি বানিয়ে নিতে চাও অবশ্যই আমার সাথে ইনস্টাগ্রাম বা ফেসবুকে যোগাযোগ করো। আর থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। টাটা, বাই।